আসলে যেটা হয়েছে যে আমি জয়েন করার পরেই যেদিন সেকেন্ড অফিসে আসি গত রোববারে, আপনারা জানেন যে সারা বাংলাদেশে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে এবং বিভিন্ন জায়গায় একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং যেটা হলো যে আমার অফিস চত্বরেও আসলে পানির নিচে, মানে অধিকাংশ রাস্তায় পানির নিচে ডুবে গেছে। তো ওটা থেকেই আসলে আমার যে সহকর্মী যারা আছেন, এডিসি জেনারেল আছেন এখন পৌরসভার প্রশাসক হিসেবে, তার সাথে কথা বলি যে আসলে এই রকমের জলাবদ্ধতার কারণ কী। তো তাকে নিয়ে পরে আমরা পৌরসভার যে সে পুরনো ড্রেনেজ আছে, আপনার প্রায় আজকে থেকে 30 বছর আগের যে ড্রেনেজ সিস্টেম করা আছে, 30-35 বছর হবে, তো সেটা আমরা মানে খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে পানি নামছে না কেন। তখন যেটা দেখা গেল যে আমাকে এই যে পৌর প্রশাসক এবং আমাদের যে অতিরিক্ত জেলা প্রশাসক উনি জানান যে আসলে যেই ড্রেনেজটা আছে সেই ড্রেনেজটা বিভিন্ন জায়গা থেকে আসলে ব্লক হয়ে গিয়েছে বিভিন্ন মানে কর্মকাণ্ডে আমাদের যে স্থানীয় যারা আশেপাশে বসবাস করেন, এবং আসলে ময়লা আবর্জনা ফেলেও বন্ধ হয়ে আছে, মানে বিভিন্ন মাটি পড়ে ভরাট হয়ে গেছে, এবং কিছু কিছু জায়গায় আসলে ওটা একদম মানে যারা ওই অংশে বসবাসকারী যারা তার বিল্ডিং করছেন, পেট্রোল পাম্প আছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ওটা ব্লক হয়ে গেছে। তো সেই আসলে তাগিদ থেকে যে এই যে জলাবদ্ধতা শুধু আমার অফিস না, শহরের বিভিন্ন জায়গায়ও আসলে পানি জমেছে। তো সেখান থেকে আসলে আমাদের উদ্যোগ যে পৌরসভা থেকে আমরা ইমিডিয়েটলি যে মানুষকে কতটুকু এই জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারি আর কি, তার তাগিদ থেকেই আসলে আমাদের এই উদ্যোগ। তো সেখানে পৌরসভা বেশ ভালো একটা পদক্ষেপ নিয়েছে, তাদের মানে সার্বিক সহযোগিতায় আমরা 3টি এক্সকেভেটর কাজে লাগানো হয়েছে, এবং কিছু স্থানীয় যারা আছেন আমাদের স্টুডেন্ট তারাও এই পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিল, এবং যেটা হয়েছে যে আসলে মোটামুটি চ্যানেলটাকে চালু করা গেছে যে পানি যাতে দ্রুত নেমে যায় সেরকমের। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এইটা একটা মানে ফিজিবিলিটি স্টাডি করে পৌরসভার জন্য একটা মাস্টার প্ল্যান করা দরকার হচ্ছে। আসলে যেটা হচ্ছে যে এখন যে আমাদের ড্রেনেজ সিস্টেমে সেটা বিলের দিকে মুখ করা, মানে পানিটা বিলে গিয়ে মিশে, কিন্তু অন্যদিকে আমাদের নদীও আছে। এখন আমাদের আসলে এইটা কি বিলের দিকেই থাকবে না নদীর দিকে আমরা এই ড্রেনেজটা করব, সেরকমের একটা পরিকল্পনা হয়তো বা সামনের দিকে আমাদেরকে নিতে হবে, এবং সেটার জন্য আসলে আমাদেরকে স্টাডি করে বুঝতে হবে যে শহরের পানিটা আসলে কোন দিকে মানে ধাবিত হয়, কোন দিকে সহজেই আমাদের বের হয়ে যায়। সেটা হয়তো বা নদীর দিকেও হতে পারে অথবা বিলের দিকেও হতে পারে। এখন ইমিডিয়েটলি যদি আমরা বলি যে এখন যে অবস্থা আছে তাতে পানি হয়তো বা আরও সেরকমের জমবে না, আমরা যে সুইরেজ সিস্টেমটা যেটা ছিল সেটাকে মোটামুটি পরিষ্কার করে আজকেও কাজ হচ্ছে, এইটা একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তো মানে আশু মুক্তি যদি বলি যে এটা মোটামুটি এখন একটা সহনীয় অবস্থা আছে। হয়তো বা পরবর্তী পর্যায়ে যেহেতু শহর বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, আস্তে আস্তে এক্সপ্যানশন হচ্ছে, আমাদেরকেও মানে পরিকল্পনা নিতে হবে, মাস্টার প্ল্যান করতে হবে যে আমরা আসলে পুরো ড্রেনেজ সিস্টেমটাকে কীভাবে সাজাবো। তো আমি আশা করি যে আমি অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে হয়তো বা কথা বলে আমরা একটা এই বিষয়ে একটা সুরাহা করে নিয়ে আসতে পারবো আর কি।